আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বন্ধুরা সবাইকে আমার সালাম। অন্যান্য ভাইদের আমার ভালোবাসা। তো যে কোনো নারীকে কিভাবে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কিভাবে স্থাপন করবেন, এরই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের একটি বশীকরণ দেখাবো। যে কোনো নারীকে আপনারা তার সঙ্গে সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন। খুব সহজে একটা মন্ত্র এটা, আপনারা চাইলেই নিজেরাই করতে পারবেন। যাকে বশীকরণ করবেন তার ব্যবহৃত কাপড় দিয়ে খুব সহজেই তাকে আপনার বশে আনতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তাকে যে কোনো কাজে বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। তো ভাই ও বন্ধুরা, আপনাদের আমি একটা কথাই বলবো, আপনারা যদি বশীকরণ সম্পর্কে জানেন তাহলে কাজ করবেন, অন্যথায় করবেন না। কেননা বশীকরণ যেমন ভালো তেমনই খারাপ। এর জন্য আপনাদের বিভিন্ন রকম মাসুল দিতে হতে পারে যদি আপনারা না জানেন। আবার অনেকে বিভিন্ন রকম মন্ত্র দিয়ে বলে যে কাজ হয়ে যাবে 30 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে। এমনটা কিন্তু না, আপনারা যদি কাজ জানেন এই ক্ষেত্রে কাজ হবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। আপনারা এই মন্ত্র দিয়ে যে কোনো নারীকে বশে আনতে পারবেন। এর জন্য আপনাকে ওই নারীর ব্যবহৃত কাপড় সংগ্রহ করতে হবে। যে কাপড়টা সে পরিধান করে এমন কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। এতে আপনাদের ওই কাপড়ের উপরে এই নকশা, এই মন্ত্র যেটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্র আপনাদের লিখতে হবে। আপনারা নিজে হাতে লিখবেন। তবে হ্যাঁ, মন্ত্রটি লেখার পূর্বে অবশ্যই পাক পবিত্র হয়ে আসনে বসবেন এবং মন্ত্রে যা যা যাবতীয় কাজ করার নিয়ম সেগুলো আপনাদের করতে হবে। আশা করি আপনাদের বুঝাতে পারছি। মন্ত্রে যা যা নিয়ম সব কাজ করবেন, তারপরে আপনারা সেই ব্যবহৃত কাপড়ের উপর মন্ত্রটি লিখবেন। লেখা হয়ে গেলে আপনারা খাঁটি কালো গাভীর ঘি, খাঁটি কালো গাভীর ঘি আপনারা এটি বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, তবে কালো গাভীর হতে হবে। আপনারা বিশেষ করে গ্রাম থেকে সংগ্রহ করবেন, যে কোনো গ্রামে গিয়ে, যাতে আপনার ওই ঘিটি খাঁটি হয়। বাজারে যেসব পাওয়া যায় ওই সব ঘি খাঁটি নয়। আপনার এই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদের খাঁটি কালো গাভীর ঘি দিয়ে সলিতা বানাতে হবে। এবং আরেকটা কথা, যাকে বশীকরণ করবেন তার নাম এই মন্ত্রের উপরে লিখতে হবে। তার নাম, তার পিতা মাতার নাম এবং আপনার নাম, আপনার পিতা মাতার নাম লিখতে হবে। পিতা মাতার নাম না জানা থাকলে মেয়ের জন্ম তারিখ নিয়ে কাজ করতে হবে আপনাদের। অবশ্যই আপনারা এই সলিতা বানিয়ে খালো গাভীর গাওয়া ঘি দিয়ে মেখে নিয়ে আগুনে পুড়াইয়া দিবেন। ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ছটফট করবে। সে যতই দূরে থাকুক না কেন, যতই আপনাকে এড়িয়ে চলুক না কেন, আপনার কাছে আসতে সে বাধ্য হবে, আপনার জন্য সে ছটফট করবে। আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। এই ছিল আজকে এই বশীকরণের নিয়ম। তো আপনাদের কোনো চাহিদা থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি।